এক গ্রামেতে এক শিকারী বসবাস করত। তার নাম হলো তিন্নাড়ু। তার স্ত্রীর নাম ছিল নীলা। তিন্নাড়ু ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। তিনি নিয়মিত রূপে সবসময় ওনার পুজো করতেন। উনি কিন্তু প্রত্যেকদিন মন্দিরে যেতেন, কিছু না কিছু ভোগ চড়াতেন। যতক্ষণ না প্রসাদ বিতরণ হচ্ছে উনি কিন্তু আহার গ্রহণ করতেন না। একটা সময় এমন ছিল যখন তোমার মনে কোনো সত্যিকারের ভক্তিই ছিল না। আমি যখন একা মন্দিরে যেতাম তুমি আমার সঙ্গেও যেতে না। কিন্তু এখন তো তোমার ভক্তি অনেক বেড়ে গেছে, প্রত্যেকদিন মন্দিরে যাও, কেউ যাক বা না যাক। একটা সময় ছিল যখন আমি ভক্তির মধুরতা বুঝতে পারতাম না। এখন আমি সব বুঝি। সেই জন্য আমি ভগবান শিবকে ছাড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি এখন শিকার করতে যাব। তার সাথে কিছু খাবার নিয়ে ভগবান শিবের মন্দিরে যাব। এই রকম বলে তিনি কিন্তু সেই দিন শিকারের জন্য বেরিয়ে পড়েন। তিনি কিন্তু সব রকমের পশু প্রাণী শিকার করতেন। অন্যদিকে ওই গ্রামেতেই একটা গরিব ব্রাহ্মণ বসবাস করতেন। ওই গরিব ব্রাহ্মণের বাড়ি কিন্তু মন্দির থেকে অনেকটাই দূরে ছিল। ওনারও কিন্তু ভগবান শিবের প্রতি অনেক ভক্তি ছিল। আরে আজকে তো সোমবার, আমাকে ভগবান শিবের মন্দিরে যেতে হবে। মন্দির চত্বরটাকে ভালো করে পরিষ্কার করে আমাকে ভগবানের অভিষেক করতে হবে। কই গো সুধা, শুনছো? আমি মন্দিরে যাচ্ছি। কি গো, শোনো না, মন্দির যাওয়ার আগে দুবার ভাবো তো কতটা দূরে মন্দিরটা রয়েছে। ওই ঘন জঙ্গলের মাঝখানে শিব মন্দিরটা স্থাপিত হয়েছে। তুমি বাড়ি থেকে এতটা দূরে কি করে যাবে? আর তুমি তো জানো যে জঙ্গলে কত রকমের হিংস্র পশুরা থাকে। আরে সুধা, তুমি এসব কি কথা বলছো? ভগবান শিবের মন্দির যেখানেই থাকবে আমি সেখানেই যাব। এমনিতেই তুমি কি জানো ওই মন্দির অনেক পুরনো। মন্দিরটা অনেক দিন ধরে অপরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে গিয়ে আমার ভগবান শিবের কেউ পুজো করে না। সেই জন্যই তো আমি ওই মন্দিরেতে সপ্তাহে অন্তত দুবার যাই আর মন্দির চত্বরটাকে ভালো করে পরিষ্কার করি। তার সাথে আমি ভগবান শিবের অভিষেকও করি এবং পুজোও করি। এই বিষয়তে সুধা তোমার কথা আমি শুনতে পারবো না। এইভাবে ওই গরিব ব্রাহ্মণ সাহস করে ঘন জঙ্গলের দিকে যেতে লাগলেন। তিনি ওই জঙ্গলের পথ ধরে মন্দিরের কাছে গেলেন। তারপরে মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করলেন, পুজোটাও করলেন। এটা কি স্বামী? এই জঙ্গলেতে আপনি এইভাবে কেন আছেন স্বামী? এখানে তো আমি ছাড়া আপনার কাছে কেউ আসে না। জানেন স্বামী, আমি কিন্তু গ্রামেতে সবাইকে বলেছি যে জঙ্গলের ভিতরে একটা মন্দির আছে, কিন্তু তারপরেও স্বামী এই মন্দিরেতে সাহস করে কেউ আসে না। এমনিতেই নির্জন এলাকা, গ্রাম থেকে এসে আপনার কেউ পুজোও করে না আর অভিষেকও করে না। এইরকম দৃশ্য আমি দেখতে পারবো না স্বামী। এইভাবে গরিব ব্রাহ্মণ নিজের পুজো শেষ করলেন। তারপরে ভোগ হিসাবে অনেকগুলো ফল চড়ালেন। তারপরে সেখান থেকে চলে যান। খানিকক্ষণ পরে তিন্নাড়ু সেখানে এলেন আর ওনার হাতে এক পাত্র মাংস ছিল। হে ভগবান শিব, এই নিন, আমি আপনার জন্য প্রসাদ নিয়ে এসেছি। এই হরিণের মাংসটা আপনি খেয়ে নিন। এটা খেতে খুবই সুস্বাদু। আমি অনেক কষ্ট করে শুধুমাত্র আপনার জন্য এই মাংসটাকে নিয়ে এসেছি। এইভাবে তিন্নাড়ু হরিণ শিকার করে তার মাংস নিয়ে ভগবান শিবকে ভোগ হিসাবে চড়ালেন। আরে এটা কি? দেখে তো এমন মনে হচ্ছে যেন আপনাকে কেউ এখানে পুজো করেছে। তার মানে স্বামী, আমি ছাড়াও এখানে কেউ আসে, তাই তো? এইভাবে তিনি মাংসের পাত্রটা ভগবান শিবের সামনে রেখে সেখান থেকে চলে যান। এইভাবে গরিব ব্রাহ্মণ আর তিন্নাড়ু একে অপরকে না চেনাতেই প্রত্যেক দিন মন্দিরে আসতো। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন গরিব ব্রাহ্মণ হাতে ফুল নিয়ে ওই জঙ্গলে শিব মন্দিরে গেলেন। তিনি সেখানে এক পাত্র মাংস দেখতে পেলেন। আরে ছি 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 ছি, এটা কি? এতে সর্বনাশ হয়ে গেল। মন্দিরেতে মাংসর বাটি, নিশ্চয়ই এটা কোনো শিকারীর কাজ। এই রকম বলে গরিব ব্রাহ্মণ ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করলেন। হে ভগবান শিব, এটা কি? মনে হচ্ছে আপনার এখানে কোনো শিকারী আসে আর আপনাকে প্রসাদ হিসেবে মাংস চড়িয়ে যায়। মন্দিরেতে মাংস এনে পুরো মন্দিরটাকে অপবিত্র করে দিয়েছে স্বামী। আপনি ওই ব্যক্তিকে শাস্তি অবশ্যই দেবেন। এইভাবে ওই গরিব ব্রাহ্মণ শিবলিঙ্গকে জানালেন। তারপরে তিনি মন খারাপ করে শিবলিঙ্গের পুজো করলেন এবং সেখান থেকে চলে যান। সেই দিনের পর থেকে প্রত্যেক দিন কিন্তু গরিব ব্রাহ্মণ ওই শিবজির মন্দিরে আসতেন আর তিনি সেখানে প্রত্যেক দিন মাংস দেখতে পেতেন। আরে এইরকম জঘন্য কাজ প্রতিদিন কে করছে?
আমার প্রতিদিন মন্দির পরিষ্কার করতে এবং ভগবানের অভিষেক করতে অনেক পরিশ্রম হয়। এইরকম মূর্খগুলো যে কোথা থেকে আসে কে জানে। মাংস নিয়ে এসে মন্দিরেতে খায়, আবার সেই মাংস মন্দিরেতে ফেলে রেখে চলে যায়। এইরকম লোককে যদি একবার দেখতে পাই তাকে আমি মেরেই ফেলবো। আরে মনে হচ্ছে মন্দিরেতে কেউ ঢুকছে, আমি এখনই গিয়ে শিবলিঙ্গের পেছনে লুকিয়ে পড়ি। এই রকম ভেবে গরিব ব্রাহ্মণ তখন শিবলিঙ্গের পেছনে গিয়ে লুকিয়ে পড়লেন। ঠিক তখনই তিন্নাড়ু সেখানে এলেন। তার হাতে কিন্তু মাংসের পাত্র ছিল। আরে মনে হচ্ছে এই ব্যক্তিটাই প্রতিদিন মন্দিরেতে মাংস নিয়ে আসে, আমি লুকিয়ে লুকিয়ে দেখি উনি কি করেন। এইভাবে ওই গরিব ব্রাহ্মণ শিবলিঙ্গের পেছনে লুকিয়ে পুরো ঘটনাটা দেখতে লাগলেন। হে ভগবান শিব, আমি আবার এসে গেছি। আমি আজকে মোষের মাংস নিয়ে এসেছি। এই মাংস অনেক সুস্বাদু, দয়া করে আপনি গ্রহণ করুন। আরে এই শিবলিঙ্গের চারপাশে তো ফুল পাতা পড়ে রয়েছে, এইগুলোকে তো সাফ করতে হবে। এই রকম বলে তিন্নাড়ু তখন নিজের পা শিবলিঙ্গের ওপরে রাখলো, তারপরে নিজের পা দিয়ে পাতাগুলোকে সরিয়ে ফেলে দিলেন, তারপরে মাংসটাকে রেখে দিলেন। এইবার ঠিক আছে তো মহাদেব? এইভাবে ভোগ চড়ানোর পরে তিনি শিবলিঙ্গের সামনে বসে পড়েন। হঠাৎ করে শিবলিঙ্গের একটা চোখ থেকে রক্ত ঝরে পড়তে লাগলো। এইটা দেখে তিন্নাড়ু খুব কষ্ট পেলেন। আরে স্বামী, এটা কি? আপনার চোখ থেকে রক্ত কেন বেরোচ্ছে? এইভাবে এই শব্দটা শিবলিঙ্গের পেছনে থাকা গরিব ব্রাহ্মণ শুনতে পেলেন। আরে এটা কি? আমার প্রিয় ভগবানের চোখ থেকে রক্ত বেরোচ্ছে, আমি এখন কি করি? বেচারা ব্রাহ্মণ এইভাবে ভাবতে লাগলেন। ঠিক তখনই তিন্নাড়ু উঠে দাঁড়ালেন। তিনি তখন নিজের হাতে থাকা তীর দিয়ে নিজের একটা চোখ বার করে শিবলিঙ্গের চোখে লাগিয়ে দিলেন। গরিব ব্রাহ্মণ তো এটা দেখে আশ্চর্য হয়ে ওঠেন। এইদিকে তিন্নাড়ুর চোখটা শিবলিঙ্গে গিয়ে একেবারে ফিট হয়ে বসে যায়। এই দেখুন ভগবান শিব, আমি আমার চোখ আপনাকে দান করে দিলাম, আপনার আর কোনো রকম কষ্ট হবে না। এই রকম বলে তিন্নাড়ু খুব খুশি হলেন। ঠিক এরই মাঝে শিবলিঙ্গের দ্বিতীয় চোখ থেকেও রক্ত ঝরে পড়তে লাগলো। আরে এটা কি? আবার আর একটা চোখ থেকে রক্ত বেরোচ্ছে। ঠিক আছে মহাদেব, আপনি চিন্তা করবেন না, আমি যখন এখানে আছি আমি আমার আর একটা চোখ আপনাকে দান করে দেব। এই রকম বলে তিন্নাড়ু ওই তীর দিয়ে নিজের দ্বিতীয় চোখটাকেও বার করে শিবলিঙ্গতে লাগিয়ে দিলেন। তিন্নাড়ুর এমন ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শিব স্বয়ং সেখানে হাজির হলেন। তারপরে শিবজি নিজের শক্তি দিয়ে তিন্নাড়ুর চোখ দুটিকে ফিরিয়ে দিলেন। তিন্না, আমি আপনার ভক্তির প্রশংসা করছি। আপনি এক মুহূর্তের জন্য আমার কষ্টকে দেখতে পারেননি, সেই জন্য আপনি নিজের চোখ তুলে আমার চোখের মধ্যে লাগিয়েছেন। সত্যি কথা বলতে গেলে আমি আপনার ভক্তির দাস হয়ে গেছি। হে গরিব ব্রাহ্মণ, এইবার আপনি বুঝতে পারছেন তো আসলেই আমার শরীর আছে কিনা? এইভাবে শিবজি গরিব ব্রাহ্মণকে বললেন। এইটা শুনে গরিব ব্রাহ্মণও তখন বাইরে বেরিয়ে এলেন। স্বামী, এইবার আমি বুঝতে পেরেছি যে আপনার চোখের সমস্ত ভক্তই সমান। তার সাথে আপনাকে প্রসাদ হিসাবে যাই অর্পণ করা হোক না কেন সেটাকে আপনি সদয়ে গ্রহণ করেন। শিকারীর ভক্তিতে কোনো অশুদ্ধতা ছিল না, সেই জন্য তার হাতের মাংসও আপনি খুশি খুশি গ্রহণ করেছেন। আজকে আপনার দর্শন আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে স্বামী। এইভাবে গরিব ব্রাহ্মণ ভগবান শিবকে বললেন, তিন্না, আজকের পর থেকে আপনার নাম পরিবর্তন হয়ে কান্নাপ্পা হয়ে যাবে। আমার মন্দিরের পাশে আপনারও একটা মন্দির থাকবে। আপনার মন্দির আমার মন্দির থেকে অনেক উঁচু হবে। যতদিন সূর্য চাঁদ থাকবে ততদিন সমস্ত মানুষ আপনাকে স্মরণ করবে। আমি সত্যি সত্যি আপনার মহানতাতে মুগ্ধ হয়েছি। এইভাবে ভগবান শিব তিন্নাড়ুকে বললেন। এইভাবে তিন্নাড়ু কান্নাপ্পা হয়ে ওঠেন। সেই দিনের পর থেকে ওনাকে নয়নের একটা রূপে জানা যায়। গঙ্গাপুর নামক একটা গ্রামের সমস্ত গ্রামবাসীরা সুখে শান্তিতে বসবাস করছিলেন। সেই গ্রামেতে একটা খুব পুরনো কুয়ো ছিল। ওই কুয়োটা অনেক বছর ধরেই বন্ধ পড়ে রয়েছে। ওই কুয়োর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল থাকা সত্ত্বেও গ্রামের লোকেরা কিন্তু ওই কুয়োর কাছে একদমই যেতেন না, কারণ গ্রামের সকলেই জানতো যে ওটা একটা অভিশপ্ত কুয়া। রাঙ্গাপুর গ্রামের গ্রাম প্রধান ছিলেন রাঙ্গাইয়া। ওই গ্রামেরই দুজন মহিলা সুজাতা এবং লক্ষ্মী মাটির কলসি নিয়ে জলের খোঁজে বেরিয়েছিল যে কোথাও জল পাওয়া যায় কিনা। আরে লক্ষ্মী, এত ঠান্ডা পড়ে গেছে, সকালে উঠে কাজ করতে খুবই অসুবিধা হয়, তাই না? হ্যাঁ সুজাতা বোন, তুমি ঠিকই বললে। এই খাবার পানির জন্য 6 ঘন্টা ধরে আমাদেরকে লাইন দিতে হয়। আগে তাও দেরি করে গেলে চলতো, এখন তো ভোর 4টের মধ্যে বেরিয়ে পড়তে হয়। এই কথা বলে সুজাতা এবং লক্ষ্মী
মাটির কলসি নিয়ে অন্য একটা কুয়োর কাছে গেল। সেখানে গিয়ে তারা দেখলো যে ওখানে অনেক আগে থেকে কিছু মহিলা জল নেওয়ার জন্য অনেক ভিড় করে বসে আছে, কিন্তু তাদের মন খারাপ। কি ব্যাপার, তোমরা সবাই কুয়োর কাছে বসে গল্প করছো, জল ভরবে না? কি হয়েছে? সুজাতার এইরকম কথার উত্তর শুনে তখন প্রমীলা বলে উঠল, এই কুয়োতে তো জলের থেকে বেশি নোংরা আবর্জনা ভাসছে। এখন তো আর জল দেখতেই পাওয়া যায় না, সব জল নিচে চলে গেছে, নোংরা আবর্জনা উপরে রয়েছে। এই জল খাবো কি করে বলো তো? আরে হ্যাঁ, সত্যি তো, কুয়োর জল তো একদম নোংরা হয়ে রয়েছে। এই জল তো খাওয়া যাবে না। তাহলে চলো আমাদের গ্রামের গ্রাম প্রধানের কাছে গিয়ে পুরো বিষয়টা জানাই। তখন তারা সকল মহিলা মিলে গ্রাম প্রধান রাঙ্গাইয়ার কাছে গেল। আরে গ্রামের সমস্ত মহিলারা আজকে আমার বাড়িতে, কি ব্যাপার, কি হয়েছে, তোমরা কি চাও? প্রধান মশাই, আমাদের গ্রামে যে কুয়োটা রয়েছে পুরো নোংরা আবর্জনায় ভরে গেছে। ওই জল কি করে পান করি বলুন তো? আরে সে কি? আরে আমারও তো বাড়ির কাজের লোক একই কথা বলছে। গতকাল পর্যন্ত কুয়োর জল তো পরিষ্কারই ছিল, কিন্তু রাতারাতি কুয়োর জল এইভাবে নোংরা আবর্জনাতে ভরে গেল কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ তাই তো, আমিও তাই ভাবছিলাম। কাল পর্যন্ত কুয়োর জল একদম পরিষ্কার ছিল, আজ হঠাৎ করে নোংরা আবর্জনায় ভরে গেছে। এটা নিশ্চয়ই কারোর কাজ আছে, কিন্তু কে করেছে কে জানে। এখন তো আর ওইসব ভেবে লাভ নেই যে এই কাজটা কে করেছে। এখন ভাবতে হবে জল সংগ্রহ কি করে করা যায়। আমাদের কুয়োতে শুধুমাত্র খাবার জল পান করার মতো ওইটাই একমাত্র কুয়ো ছিল, কিন্তু এখন যদি ওই কুয়োতেই নোংরা আবর্জনা থাকে তাহলে কোথায় থেকে জল আনবো? এইভাবেই গ্রামের সমস্ত মহিলা থেকে পুরুষ বেশ চিন্তায় পড়ে গেল। তখনই একজন বাচ্চা হঠাৎ করে বলে উঠল, মা, আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা কুয়ো রয়েছে, তাতে সব সময় জল থাকে। সেই জলের ব্যবহার তো করতেই পারি আমরা। ওই বাচ্চাটার ওই রকম কথা শুনে সকলেই বেশ চমকে গেল। সবাই নিশ্চুপ হয়ে গেল এবং ভয় পেয়ে গেল। সকলের চোখে মুখে ভয়ের ছাপ। তাদের এইরকম ভয়ের কারণটা কি বালকটা তাদের কাছ থেকে জানতে চাইল। আরে সবাই এত ভয় পাচ্ছ কেন? কি হয়েছে বলো? দেখো বাবু, আমি যখন খুব ছোট ছিলাম ওই কুয়োটা তখন থেকেই বন্ধ। ওটা নাকি একটা অভিশপ্ত কুয়ো। আমার দাদা ঠাকুর দ্বারা বলতেন ওই কুয়োর কাছে যাতে কেউ না যায় এবং তার জল না পান করে। ওই কুয়োর কাছে একবার গেলে বা একবার জল পান করলে আমাদের যে কোনো রকম ক্ষতি হতে পারে। আমরা যদি এখন ওই কুয়োতে না যাই তাহলে অসুবিধা হবে, কারণ আশেপাশে গ্রামের লোকেরা আমাদের সাথে ঝগড়া করে, আর মনে হয় না ওরা আমাদেরকে জল দিয়ে সাহায্য করবে। সেই জন্য এখন ওই কুয়োতে যাওয়া ছাড়া কোনো বিকল্পই নেই। বান্নি নামের ওই বাচ্চাটি যখন এই কথা বলল তখন সমস্ত গ্রামের লোকেরা রাজি হয়ে গেল। বান্নি ছিলেন একজন অনাথ বাচ্চা। তিনি শিব মন্দিরে থাকতেন, মন্দিরের প্রসাদ খেতেন আর মন্দিরের পাশেই ঘুমাতেন। তারপরে সকল গ্রামবাসীরা ওই অভিশপ্ত কুয়োর কাছে যেতে লাগলো। সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু খুবই ভয় করছে। এই রঘু, এই রাজু, তোরা সবাই মিলে এসে এই বন্ধ কুয়োটাকে খুলে দে। গ্রাম প্রধান রাঙ্গাইয়ার কথা শুনে রঘু, রাজু এবং বাকি সমস্ত গ্রামের পুরুষেরা ওই বন্ধ কুয়োটাকে খুলে দিল। কুয়োর জল খুবই বিশুদ্ধ ছিল। সত্যি এত বছর ধরে কুয়োটা বন্ধ রয়েছে, তাও এর জলটা কত পরিষ্কার আর স্বচ্ছ রয়েছে। আর কুয়োর জলও কিন্তু অনেকটা উপরে রয়েছে, দড়ি দিয়ে বার করার দরকার নেই। চলো তাড়াতাড়ি জল ভরে নিই। তারপর গ্রামের সমস্ত মহিলারা এক এক করে কুয়ো থেকে জল নিয়ে বাড়ি চলে গেল। তারপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, রাত হয়ে গেল। সবাই খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। বহু বছর ধরে একজন মানিচি নামের ডাইনি ওই কুয়োর মধ্যে আবদ্ধ ছিল। বহু বছর পরে লোকেদেরকে আমার কাছে আকর্ষিত করতে আমি সফল হয়েছি। আজ আমি অনেক খুশি। আমি এই গ্রামে থাকা প্রত্যেককে মেরে নিজের খিদে মেটাবো। কাউকে আমি ছাড়বো না, পুরো গ্রামটাকে ধ্বংস করে দেব। এইরকম বলে মানিচি নামের ওই ডাইনি খুশিতে নাচতে থাকে। পরের দিন সকালবেলা প্রমীলা নামের একজন মহিলা ওই কুয়োর কাছে জল নিতে আসে। মনে হচ্ছে এখনো কুয়োর কাছে কেউ জল আনতে আসেনি, কিন্তু আমার বেশি জলের প্রয়োজন, আমি নিয়ে চলে যাই বাবা। এইরকম ভেবে প্রমীলা কুয়ো থেকে জল তুলছিল। তখনই মানিচি নামের ওই ভয়ঙ্কর ডাইনি কুয়োর ভেতর থেকে বেরিয়ে এলো। প্রমীলা হঠাৎ করে ডাইনিকে দেখে খুবই ভয় পেয়ে গেল। ও মা, ভূত, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই ডাইনিকে দেখে প্রমীলা প্রাণপণে দৌড়াতে লাগলো। ডাইনি তার পিছু করতে লাগলো। অবশেষে মানিচি নামের ওই ডাইনি তাকে ধরে ফেললো আর তার গলাটাকে চেপে ধরলো।
তোমাদের মতো মানুষকে মেরে খাওয়ার জন্যই তো তোমাদের গ্রামে থাকা মূল কুয়োটাকে আমি নষ্ট করে দিয়েছি। তুমি কি করে ভাবলে আমার থেকে দূরে পালাবে? আমি তোমাকে ছাড়বো না। এইরকম বলে ওই ডাইনি প্রমীলাকে গলা টিপে হত্যা করলো এবং তার রক্ত চুষে খেলো। নিজের খিদে মিটিয়ে সে আবার কুয়োর ভেতরে চলে গেল। গ্রামের সকলেই প্রমীলাকে খুঁজে বেড়াচ্ছিল। আমার স্ত্রী সকাল থেকে নিখোঁজ, বাড়ি থেকে জল আনতে বেরিয়েছিল, তারপর থেকে আর বাড়ি আসেনি। আপনারা সবাই মিলে একটু খুঁজতে সাহায্য করুন। তোমরা সবাই মিলে গ্রামে গ্রামে খোঁজ করো, প্রমীলা কোথায় আছে খুঁজে বার করো। সবাইকে তোমরা ব্যাপারটা জানাও। গ্রাম প্রধানের পেয়াদা সহ সমস্ত গ্রামের লোকেরা প্রমীলাকে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও খুঁজে পেল না। সবাই হতাশ হয়ে একটা জায়গাতে উপস্থিত হলো। চলুন আমরা সবাই ভগবান শিবের কাছে গিয়ে প্রমীলা কাকির জন্য প্রার্থনা করব। ওই বালকের কথা শুনে গ্রামের সকলে মিলে ভগবান শিবের মন্দিরে গিয়ে পুজো দিল এবং প্রার্থনা করতে লাগলো। এইরকমই একদিন লক্ষ্মী কলসি নিয়ে ওই কুয়োর কাছে জল আনতে গেল। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি জল নিয়ে যাই বাবা। তুমি তো বাড়ি যেতে পারবে না, তোমাকে মেরে আমি স্বর্গে পাঠাবো। ওরে বাবা রে, তুমি কে? আমি হলাম একটা ডাইনি। অনেক বছর ধরে এই কুয়োতে লুকিয়েছিলাম। এখন আমি তোমায় মেরে খাবো আর নিজের খিদে মেটাবো। এই কথা বলে মানিচি নামের ওই ডাইনি লক্ষ্মীকেও ধরে ফেললো আর তার রক্ত চুষে খেতে লাগলো। গ্রামবাসীরা লক্ষ্মীরও কোনো খোঁজ পেল না। তারা বেশ চিন্তায় পড়ে গেল। আমরা গতকালকে প্রমীলাকে খুঁজে পাইনি, আর আজকে দেখো লক্ষ্মীকেও খুঁজে পাচ্ছি না। তারা দুজন যে হঠাৎ করে গ্রাম থেকে কোথায় নিখোঁজ হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আমাদের সবাইকে কিন্তু একটা কথা লক্ষ্য করতে হবে, যে দুটো মহিলা গায়েব হয়ে গেছে তারা কিন্তু সবাই কুয়োতে জল আনতে গেছিল। তার মানে ওখানেই কিছু হয়েছে। হ্যাঁ বাবু, আমারও সেরকমই মনে হচ্ছে। সেই জন্যই হয়তো আমাদের পূর্বপুরুষেরা ওই কুয়োটাকে খুলতে মানা করেছিল। কিন্তু আর কোনো আমাদের কাছে উপায়ও তো নেই। গ্রামে মাত্র একটা কুয়ো, এই কুয়োরই জল শুধু বিশুদ্ধ। স্বামী, হে ভগবান শিব, হে মহাদেব, দয়া করে আমাদেরকে রক্ষা করুন, আপনি আমাদেরকে সমাধান দিন। রাঙ্গাইয়া যখন এইভাবে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে থাকে, তখন ওই বালক ভগবান শিবের মন্দিরে বসে একটা ধারণা পায়। একবার কুয়োর কাছে গিয়ে দেখি তো, আমাকে জানতে হবে ওখানে কি হয়েছে। এইরকম চিন্তা করে সে মন্দিরেতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ওই ছোট্ট বালকটি ভগবান শিবের পুজো করে সে ওই কুয়োর কাছে গেল। কুয়োর কাছে গিয়ে সে চারিদিকে এদিক ওদিক দেখতে লাগলো কেউ কোথাও আছে কিনা। এখানে কি কেউ আছে? যদি থাকো তো সামনে এসো। ছোট্ট বালক বান্ডি যখন এইভাবে ডাকলো, তখন মানিচি নামের ওই ভূতটা কুয়ো থেকে সুরসুর করে বেরিয়ে এলো। ওইরকম ভয়ঙ্কর বিভস্ত ডাইনিকে দেখে বাণী তো খুবই ভয় পেয়ে গেল। আরে আপনি কে, আর আপনাকে দেখতে এত ভয়ানক কেন? আমাকে দেখা বন্ধ করো, আজ আমি ভোজন হিসাবে তোমাকে খাবো। তোমাকে তো আমি ছাড়বো না। মানিচি নামের ওই ডাইনির সঙ্গে সঙ্গে বাণীকে ধরে ফেললো। বাঁচাও, আমাকে বাঁচাও, হে ভগবান শিবজি, এই ডায়নের হাত থেকে আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। বান্ডির করুণ প্রার্থনা শুনে সঙ্গে সঙ্গে ভগবান শিব ওখানে উপস্থিত হলেন। ভগবান শিব এসে এইরকম দৃশ্য দেখে সে রাগান্বিত অবস্থায় মানিচি নামের ওই ডাইনিকে তার ত্রিশূল দিয়ে হত্যা করেন। মানিচি নামের ওই ডাইনি রক্তাক্ত অবস্থায় কুয়োর কাছে ছটফট করতে লাগলো। ওই ডাইনির চেঁচানোর আওয়াজ শুনে সমস্ত গ্রামবাসীরা ওখানে উপস্থিত হয়, আর তারা সবাই ভগবান শিবকে দেখে অবাক হয়ে গেল। মানিচি নামের ওই ভূতটা সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল। শিবজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রার্থনা শুনে আপনি এখানে এসে আমাকে বাঁচালেন। এইভাবে বান্নি মহাদেব শিবকে ধন্যবাদ জানালো। তখনই ওই গ্রামের গ্রাম প্রধান, স্বামী, আমাদের গ্রামকে রক্ষা করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর থেকে আপনাদের কোনো ভয় নেই। আপনাদের চিরতরে জলের অভাব মিটবে। গঙ্গাপুর নামক গ্রামেতে এইবার গঙ্গা বইবে। এই কথা বলে ভগবান শিব তাদেরকে আশীর্বাদ করলো আর ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। সেই দিনের পর থেকে ওই গ্রামের লোকেদের আর কোনো রকম কোনো জলের অভাব রইল না।